বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবীজির গায়েবী সঞ্জর কি জোরে কোন কি বিষম জ্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমি একটা কম্বল দিয়ে আমার স্বামীকে ডেকে রাখলাম, নবীজিকে ডেকে রাখলাম, কিন্তু কম্বলের মধ্যে হাত রাখা যায় না, মনে হয় কম্বলের মধ্যে আগুন লেগে গেছে, এত গরম এত জ্বর। হযরত বিলাল মসজিদে আযান দিয়ে অপেক্ষা করতেছে দিনের নবীজি এসে মসজিদে জামাতে নামাজ পড়াবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, আয়েশা গো আমার নবী আমার নবী আয়েশাকে ডাক দিয়ে গো আয়েশা রে মসজিদে কি আজান হয়েছে? জি হুজুর। আয়েশা গো আমার গায়ে বিষম জ্বর, খবর পৌঁছাইয়া দাও আজকে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর যেন ইমাম হইয়া জামাতে নামাজটা পড়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় নবীজি আমার ও আমার প্রাণের স্বামী আমার আব্বাকে ইমামতির দায়িত্ব না দিলে চলে না। কেন? কে করবে ইমামতি? হযরত উমরকে বলে দেই, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেন ইমাম হইয়া মসজিদে জামাতে নামাজটা পড়ায়। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা গো তুমি বেশি বুঝো না, আমি বেশি বুঝি। আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয় নবীজি গো আপনার চাইতে দুনিয়ায় কেউ বেশি বোঝে না। তাহলে আমি বললাম আবু বকর ইমামতি করবে, তুমি কেন ওমরের নামটা বললাম? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয় ও আমার প্রাণের স্বামী জানেননি আমি কেন বলেছি? আমার আব্বা আবু বকর একটু নরম দিলের মানুষ আর হযরত ওমর একটু শক্ত দিলের মানুষ। আপনি মসজিদে যাবেন না, আপনার মুসল্লায় যদি আমার আব্বা আবু বকর দাঁড়িয়ে যায় আমার মনে হয় আমার আব্বা ধৈর্য ধারণ করতে পারবে না, আমার আব্বা স্থির থাকতে পারবে না, আমার আব্বা বেহুশ হইয়া জমিনে পড়ে যাবে। হুজুর হুজুর গো নবীজি গো আমার প্রাণের স্বামী হযরত ওমরকে বলে দেই ওমর যেন জামাতে নামাজটা পড়ায়। আমার নবী ডেকে বলেন, আয়েশা গো আমার অ্যাবসেন্সে আমার অনুপস্থিতিতে মসজিদে নববীতে আবু বকর ইমামতি করবে, তা শুধু আমার হুকুম না গো, আমার আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইসব খবর দিয়া দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে খবর পৌঁছে দিলেন, সাহাবীরা রে নবীজির গায়ে বিষম জ্বর, নবীজি আজকে মসজিদে আসতে পারবেন না। নবীজি হুকুম দিয়েছেন আমার আব্বা আবু বকর যেন ইমাম হইয়া মসজিদে নববীতে আজকে নামাজটা পড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন খবরটা আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, না না যতদিন নবীজি দুনিয়ায় থাকবেন এই মুসল্লায় দাঁড়াইবার সাহস পাবো না, আমি নামাজ পড়াইতে পারবো না। নামাজ পড়াইতে হইলে আমার ভাইয়েরা সাহসের দরকার, এলেম আমলের দরকার। আমার ভাইয়েরা এলেম আমল সব ঠিক আছে, কিন্তু সাহসের দরকার। আবু বকর মনে মনে ভাবে যেই মুসল্লায় দাঁড়াইয়া দিনের নবী ইমামতি করেছেন এই মুসল্লায় কেমন করে নামাজ দাঁড়াইয়া পড়াই, আমার সাহসে কুলায় না। নবীজির কাছে খবর আসছে হুজুর আবু বকর নাকি নামাজের ইমামতি করতে রাজি না। আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আয়েশা রে তাহলে একটা কাজ করো, দুইজন সাহাবীকে খবর দাও, দুইজন সাহাবীকে খবর দাও এসে যেন আমাকে দরাদরি করে লইয়া যায়। এই খবর যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে পৌঁছাইয়া দিলেন, দুইজন সাহাবী, একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর একজন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুই সাহাবী আমার নবীজির হুজরার দরজায় দাঁড়াইয়া, ঘরের দরজায় দাঁড়াইয়া
হযরত আলী সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর গো, আপনি কি খবর দিয়েছেন আপনার ঘরে আসার জন্য? বলা, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছেন? আমার নবী ডেকে বলেন, আলী রে, বহু চেষ্টা করেছি আলী, আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই, ঠিক মতো আমি হাঁটতে পারি নাই। মসজিদে নাকি আবু বকর ইমামতি করতে রাজি না। মসজিদে যদি জামাত না হয় আমার আল্লাহ বেজার হবে রে আলী। আলী রে, তোমরা দুজন আমার একটু শক্ত করে ধরো, তোমাদের দুই সাহাবীর কাঁধে ভর করে আমি নবী যাব মসজিদে জামাতে নামাজ পড়াইতে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবীজির ডান হাত মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধের মধ্যে রাখলেন, বাম হাত মুবারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধের মধ্যে রাখলেন। দুই সাহাবীর কাঁধে ভর করে আমার নবী যাচ্ছেন মসজিদের দিকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামীর পিছন সাইডে ছিলাম, আমি একটু তাকে দেখি আমার স্বামী এত দুর্বল হয়ে পড়েছেন। নবীজির কদম মুবারক আলগি দিতে পারেন না, মাটির সাথে লেগে লেগে হেসরাইতে হেসরাইতে যাচ্ছে মসজিদের দিকে। আমার মায়েরা, আমার নবীজি মসজিদের দরজায় পৌঁছে গেলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবী এসে গেছি জিন্দিগির শেষ নামাজ পড়াইতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে ধরাধরি করে সামনের মুসল্লায় দাঁড় করে বললেন, নবীজি গো, বহু চেষ্টা করেছি গো নবী, এই মুসল্লায় দাঁড়াইবার সাহস লাগে না। আমার নবী বড় কষ্ট করে নামাজ পড়াইলেন, মিম্বরের মধ্যে তশরিফ নিলেন, একটু বসলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি যদি মসজিদে না আসি তোমরা কি নামাজ ছেড়ে দিবে না হুজুর? জামাত ছেড়ে দিবে না হুজুর? সাহাবীরা রে, আজকে তোমাদের সবার সামনে সকলের উপস্থিতিতে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আজ থেকে যতদিন মসজিদে না আসবো আবু বকর ইমাম হইয়া মসজিদে জামাতে নামাজ পড়াবে। তোমরা সবাই আবু বকরের পিছনে জামাতে নামাজটা পড়ো। আবু বকর এত কষ্ট আমার জন্য করেছে, সব সাহাবীর ঋণ পরিশোধ করতে পারবো, কিন্তু আবু বকর সিদ্দিকের ঋণ পরিশোধ করতে পারবো না। এত কষ্ট আবু বকর সিদ্দিক আমার জন্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হিজরত করে যখন মদিনার উদ্দেশ্যে চলে গেলেন, সাথে ছিলেন আবু বকর। কে ছিল? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আবু বকর নবীজি সর পর্বতের গুহায় হাজির। বর্ষা হয়ে যাচ্ছে, গুহার ভিতরে আজকে কাটাবেন, 3 দিন সেখানে থাকবেন। আমার নবী গুহার ভিতরে ঢুকবেন। আবু বকর সামনে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, আপনি একটু থামেন, একটু দাঁড়ান।
আমি আগে গুহার ভিতরে প্রবেশ করি, গর্তের ভিতরে প্রবেশ করি। নবী গো, গর্তের ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাঁটা থাকতে পারে। আমি আগে গুহার ভিতরে গিয়ে গুহাটা একটু পরিষ্কার করে নেই। সাপে কামড় দিলে আমাকে কামড় দিবে, বিচ্ছু কামড় দিলে আমাকে কামড় দিবে, কাটার গায়ে খাইলে আমি খাবো। আমার নবী যেন মাহফুজ থেকে যায়, আমার নবী যেন ভালো থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ছিল সত্যিকার আশেকের রাসূল। কি বলেন, নবীর জন্য জীবন দিয়া লায়, ঠিক কিনা? আরে রিস্কা দিয়া আগে হুজুররা রিস্কা দিয়া মাহফিলে যাইতো। দামতির পিসা হুজুরে রিস্কা দিয়া অনেক দূরে দূরে মাহফিলে ওয়াজ করতো। বেতুয়ার আবুল হাশেম সাহেব চিনেন না ববিন ভাই? বেতুর আবুল হাশেম সাহেব কই চান্দিনা বেতুয়া বাড়ি, সেখান থেকে রিস্কা দিয়া আমাদের এই কঙ্গাই মোহনপুর এলাকায় বাড়িটা, গ্রামের বাড়ি। আমি ঢাকা দোলারি পার একটা মসজিদের ক্ষতি, এই এলাকায় গিয়ে নিচে রিস্কা দিয়া মাহফিল করতো। তো রিস্কাওয়ালা আবার হুজুরে ওয়াজ কইরা বাড়িতে রওনা দিছে, রিক্সাওয়ালায় নবীজির সামনে গান গায়। কি গায় জানেন? আমি নবীর জন্য পাগল দেওয়ানা, কেমনে যাব মদিনা। আমি নবীর জন্য পাগল দেওয়ানা। গানটা ভালো না ভাই? নবীর মহব্বতে গান গায়, নবীর আশেকে গান গায়। কিছুক্ষণ পরে রিক্সাটা থামাইছে। হুজুরে গায়ে বেটা রিক্সা থামাইলে কিনলে কাকে হুজুর পেশাব কইরা লই। রাস্তার পাশে পেশাব করছে, পানিও লইছে না, দিলও লইছে না। কাপড়টা পরছিনি, ধরে কোন কাপড়ে না ফাঁকি লাগছেনি। আবার রিক্সা চালায়, আমি নবীর জন্য পাগল দেওয়ানা। হুজুরে কয় পেশাব কইরা পানি লইছতে না। এই পাগল দেওয়ানা কামইব, ধরে কোন কামইব। তারা ছিল সত্যিকারের নবীর পাগল, নবীর আশেক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তটা পরিষ্কার করলেন। হুজুর আপনি এবার গর্তের ভিতরে ঢুকেন। গুহার ভিতরে নবীজি ঢুকলেন। সবই গর্ত, অনেক সাপের গর্ত আছে। আবু বকর নিজের চাদরটা সিরা টুকরা টুকরা করে সবই গর্তের মুখ বন্ধ করছে। একটা গর্তের মুখ বন্ধ করার জন্য আর কোনো সাথে কাপড় ছিল না। নবীজি ভিতরে ঢুকলেন, আবু বকর সিদ্দিক ভিতরে আগে গেছেন, নবীজি তারপরে গেছেন। আমার নবীকে আবু বকর, অনেক রাস্তা হেঁটে এসেছি আবু বকর, আমি দুর্বল হয়ে গেছি। আবু বকর তুমি একটু বসো, তোমার ডান উরাতের মধ্যে মাথা রেখে আমি নবী একটু বিশ্রাম করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসলেন। নবীজির মাথা মুবারকটা আবু বকর উরাতের মধ্যে রাখলেন। নবীজি ঘুমাইয়ে গেলেন। পাহাড়ের বিষধর সাপ একটা গর্তের মুখ বন্ধ করতে পারে না। হাত দিয়া মতান্তরে একটা পাও দিয়া চাপা দিয়া গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। পাহাড়ে বিষধর সাপ আবু বকর সিদ্দিককে ধ্বংস করেছে। কি করেছে? ধ্বংস করেছে। কিন্তু বিষ, এত মারাত্মক বিষ, নবীরে ডাক দেন নাই। আমার নবী তো ঘুমাচ্ছে, আমি কেমনে ডাক দেই? কিন্তু এত বিষের তেজ আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেন নাই। চোখ থেকে পানি গড়াইয়া গড়াইয়া নবীজির শরীর মোবারকের মধ্যে যখন পড়ল, নবীর শরীরের মধ্যে যখন পড়ছে, নবীজি সজাগ হয়ে গেলেন। দেখে আবু বকর চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী ডেকে বলে, আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে, বিবি ছেলে মেয়ের কথাগুলো বুঝি মনে পড়েছে, তুমি কেন কান্দো? হুজুর না, বাড়ির কথা মনে পড়ে নাই, ছেলে মেয়ের কথা মনে পড়ে নাই। যেদিন আপনার সুন্দর চেহারা মোবারক দেখে কলেমা পরে মুসলমান হয়ে গেছি, জীবনের সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে কান্দো কেন হুজুর? একটা বিষাক্ত সাপ আমারে ধ্বংস করে দিয়েছে। আমার নবীকে আবু বকর দেখি কোন জায়গায় ধ্বংস করেছে? হুজুর এই জায়গায়, যে জায়গার মধ্যে ধ্বংস করেছে। আমার নবী একটু থুতু লাগাইয়া দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজি মিম্বরে বসে বলতেছে, সাহাবীরা রে, আবু বকর আমার জন্য যত কষ্ট করছে, আমি আবু বকর ঋণ শোধ করতে পারবো না। তোমরা সবাই আবু বকর পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ো। এই দায়িত্ব দিয়ে আবার দুই সাহাবীর কাঁধে বর কইলেন। নবীজি ঘরের দিকে যাচ্ছেন, হুজরা মোবারকের দিকে যাচ্ছেন। মাঝ রাস্তায় গিয়ে নবীজি একটু পিছনে ফিরা তাকাইলেন। তাকাইয়া দেখে মসজিদের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেল। সাহাবীরা
গইরে গইরে কান্দে, হায় রে আর বুঝি রে নবী আমাদের ইমামতি করবেন না, আর বুঝি রে নবীর পিছনে মুসল্লি হওয়ার স্বাদ পাবো না, আর বুঝি রে নামাজে আগের মতো মজা পাবো না, নবীর পিছনে মুসল্লি হইয়া নামাজ পড়ার ভাগ্য জুটবে না। এই দৃশ্য দেখে আমার নবীও কেঁদে দিলেন। আমার নবী যখন ঘরে পৌঁছে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরাদরি করে বিছানায় শোয়াইয়া দিলেন। আবার যখন নামাজের টাইম হইল, আবু বকর আমার ভাইয়েরা বিলাল আজান দিলেন। আবু বকর ইমাম হইয়া যখন জামাতে নামাজ পড়ানো শুরু করে দিল, আমার নবী ডেকে বলেন, আয়েশা গো মসজিদে আজান হয়েছে জি হুজুর। সাহাবীরা কি নামাজ পড়তেছে জি হুজুর। এ আয়েশা আমার মাথার একটু আলগি দিয়া ধরো, হুজরা খানার ঘরের জানালাটা খুলো, পর্দাটা একটু সরাও, আমি দেখবো গো সাহাবীরা কেমন করে আমাকে বাদ দিয়া জামাতে নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের জানালাটা খুললেন, পর্দাটা সরাইলেন, নবীজির মাথা মোবারকটা একটু আলগিদা ধরলেন। আমার নবী তাকে দেখে আবু বকর ইমাম হইয়া কত সুন্দর করে জামাতে নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আমার নবী আর চোখে পানি রাখতে পারে নাই। আমার নবী কান্দে রে, গাল বেবে চোখের পানির ফোঁটাগুলো ঝরতেছে। কিছুক্ষণ পর আমার নবী মুস্কি মুস্কি হাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ডাক দেখো, কি গো নবীজি নামাজের দৃশ্য দেখে কাঁদলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন, ঘটনা কি, কারণ কি? আমার নবী ডেকে বলে, আয়েশা গো আমি এর জন্য কেঁদেছি গো আয়েশা, দেখো দেখো সাহাবীরা কত সুন্দর করে জামাতে নামাজ পড়তেছে। এ আয়েশা এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী তায়েফের জমিনে কত রক্ত দিয়েছি গো আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙে শহীদ করে দিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য 3 বছর শিয়াবে আবু তালেব নামক জায়গায় 3 বছর বন্দি জীবন যাপন করেছি, কত কষ্ট করেছি, খায়া না খায়া মক্কা শরীফ থেকে মদিনা হিজরতে চলে গেছি। আজ জন্য আমার দুঃখের কথা মনে পড়েছে, আমি কাঁদছি, আমি হাসি। এজন্য দেখো দেখো আমাকে বাদ দিয়া সাহাবীরা কত সুন্দর করে জামাতে নামাজ পড়তেছে। আয়েশা গো আমার মন কয় কিয়ামত পর্যন্ত জামাত জমিনে কায়েম থাকবে। আয়েশা গো এতদিন আমার প্রয়োজন ছিল, দরকার ছিল, আজকে যখন সাহাবীরা আমাকে বাদ দিয়া জামাতে নামাজ পড়াইতে পারলো, আর আমার প্রয়োজন নাই, এবার বিদায় দে গো, মদিনার মাটির নিচে ঘুমাইতে যাই। আমার ভাইরা, আমার নবী অসুস্থ শরীর লইয়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েছেন, ঠিক কিনা, পড়েছেন কিনা? আজকে আপনি আজান দিলে মসজিদ খালি, মসজিদে নামাজ পড়তে যায় না, দোকান ভাড়ে বসে থাকে, চা দোকানে বসে আড্ডা দেয়, আসেনি? আর যখন আসেনি, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি? হাতগুলো দেখি, জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের
কিসের আলো। অধিকাংশ মহিলারা স্বামীর সাথে তর্ক করে স্বামীর কথা শুনে না, আসেনিও জোরেগণ আসেনি। মহিলাদের সাথে মহিলাদের সম্পর্কে বলতে চায়, মায়েরা বোনেরা, হাদিস শরীফের মধ্যে আছে যদি আপনারা 60টা কাজ করতে পারেন, কয়টা কাজ? জোরেগণ কয়টা কাজ? যদি মহিলারা 60টা কাজ করতে পারে তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকবে। সুবহানাল্লাহ কয় না রে? 60টা কাজ যদি করতে পারে তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকবে। যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়া মহিলারা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? এই 60টা কাজের ওয়াজ করতে গেলে 4 ঘন্টা লাগবে, সময় দেওয়া যাবে না। কয়টা বাজে? 9:30 শুরু করছিলাম, ভাই কয়টা বাজে? 10:54 বাজে গেছে, 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তা আমার ভাইয়েরা, মহিলাদের ওয়াজটা অত্যন্ত জরুরি, ঠিক কিনা বেটি? এরা যেইভাবে চলাফেরা শুরু করে দিছে ও রাস্তাঘাটে বেপরদায়, স্বামী কইছে, বিবি কইছে, স্বামী আমার জন্য বাজার থেকে একটা শাড়ি কাপড় কিনে আইনে, রমজান মাস, তাকওয়ার মাস, গুনাহ মাফের মাস। বাজারে গিয়ে দেখে মহিলাকে ঠেলায় কাপড়ের দোকানে ঢুকা যায় না, ঠিক কিনা? এটি কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? স্বামী বিদেশ থেকে 1000 টাকা দামের বোরকা আনছেন, বেটি বোরকাটা গাও দিয়া দেবিদ্দার নিউ মার্কেটে গেছে, মুখটা খুইলা রাখছে। আচ্ছা বলেন তো, মুখটা খুইলা রাখলে বোরকাটা বইরা কি লাভ হইছে? তোমার তো চিনে ফেলেছে, তুমি কি চেয়ারম্যানের বউ না মেম্বারের বউ, চৌধুরী সাহেবের বউ না ভুইয়া সাহেবের বউ? তোমার দেখা মাইছে মানুষের চিন্না ফালাইছে, দোকানপাটে বইবে কইব দেখছিলাম মেম্বার সাহেবের বউ আইছিল, এত ঢক এত সুন্দর। তোমার মুখ লাগিয়া যাইব, কি লাগবো? লাউ ক্ষেতের মধ্যে দেখেন, লাউ যখন ধরে তখন গাছের লাউ ক্ষেতের মাঝখানে একটা ফাইলার মধ্যে কালা ফোঁটা দিয়া এই ফাইলাটা লাউ গাছের মাঝখানে লটকে রাখে, ঠিক নেই? বাঙ্গি ক্ষেতের মাঝখানে লটকে রাখে একটা কালা ফাইলা চুলের ফোঁটা দিয়া, তরমুজ ক্ষেতের মাঝখানে লটকে রাখে, রাখিনিও। এরপরে কফিগত দেয়। আবার দেখছি নতুন সারা গাছও নারিকেল ধরছে, একটা ফিসা লটকে রাখে, একটা আম গাছের মধ্যে ফিসা লটকে রাখে। ওই মুরব্বী বাজান কনসান, এই যে নারিকেল গাছের মধ্যে ফিসাটা কি লটকেছে করতে পারবি না বাজান? করতে পারবেন নি? হে আমার আব্বার মতন বয়স, মুখ লাগে। আচ্ছা কোন মুখটা কই আর নারকেলটা কই? কেমনে মুখ লাগবো? নজর লাগে। কি লাগে? মানুষের নজর এত খারাপ, ঠিক মতো এই নারকেল গাছের মধ্যে নজর লাগলে নারকেলটি জয়রা ফিরে যায়, ভাঙ্গি খেতে নজর লাগলে ভাঙ্গিটি হচ্ছে যায়, তরমুজ খেতে নজর লাগলে তরমুজটি হচ্ছে যায়, লাউ খেতে নজর লাগলে লাউটি জয়রা ফিরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এক বেটা লাউ খেতে ফাঁসি দিতে যাচ্ছে, মুখ খারাপ। কি খারাপ? মানে নজর খারাপ, নজর খারাপ। লাউ গাছটি দেখে কি তাজা রে, এই কইয়া ভাই বাইক দিয়ে সারতে পারছে না, লাউ গাছটি গেছে মইরা। আচ্ছা আপনি যে এই যে মেকআপ কইরা ঠোঁট পালিশ, লাল পালিশ, গাল পালিশ, ইলাস্টিক প্লাস্টিক, আশকারা মাস্কারা কত কিছু লাগাইয়া আপনি যে মার্কেটে গেছেন, ওই মুখ লাগুন না বেড়া 11 যদি আপনি পড়েন আর বেড়া যদি দেখে কি সুন্দর রে, আপনি তো শেষ। মুখ লাগিয়ে গেছে, ঠিক না? ঠিক। আমার চেহারা নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো বাজারও আপনি যান, প্রয়োজনে যেতে পারেন, পর্দার সীমা রক্ষা করে ছোট শক্তি খুলে রাখতে হইব। মহিলারা আজকে বাজারে গেলে ধরা খায়, দোকানদার কয় হুজুর পুরুষ কাস্টমার যদি পাই 1000 টাকা দামের শাড়িরা কিনে আনছি 1000 টাকা, 200 টাকা আদায় করতে গান ছুটে, আর মহিলারা যদি মার্কেটে যায় মাশাল্লাহ 1000 টাকা দামের শাড়ি কাপড়টা 2,500 টাকা বেচতাম পারি, কোনো অসুবিধা হয় না, ঠিক নেই? এক জায়গার মধ্যে মহিলা কয় যে আমি বাজারও যাম, শাড়ি কাপড় কিনলাম। কে কয়? মহিলায় আঙ্গো ভাবি। তো স্বামী কয় হুজুরে ওয়াজ হুজুরটা কি কইছে? ব্যাপারটায় মহিলার রাস্তাঘাটে হাটে ঘাটে মার্কেটে চলাফেরা করেন ভালো না, এটি কিয়ামতের আলামত। আমি বাজার থেকে শাড়ি কাপড় কিনে আই না।
কয় না আমনের আন্তাজ অনুমান বেশি ভালো না, আমনে বেশি দাম দিয়ে কিনা লই বুঝা হইল না কিনা আনতাম ভাইরা। এবার স্বামী কয় বিবি একটু চান্স আমারে দে, এইবার যদি আমি কাপড়টা ঠিক মতো কিনে আনতাম না পারি পরের বার তুই গিয়ে আনিস। আচ্ছা যান। দেবিদ্দার বাজারও গেছে বা দামতি বাজারটা কাছে না, ও কাপড়ের দোকান আছে না, দামতি বাজারও গেছে, গিয়ে একটা শাড়ি কাপড় কিনছে বেটির জন্য বিবির জন্য ১,৫০০ টাকা দিয়া। কত দিয়া? শাড়ি কাপড়টা কিনা মনে মনে কয় কিনছিলাম তো ১,৫০০ টাকা দিয়া, বাড়িতে গিয়া যদি কই ১,৫০০ টাকা দিয়ে কিনছি কইব ৫০০ টাকা বেশি দিয়ে লিছি, থাক ৫০০ টাকা কমে কম। তো শাড়ি কাপড়টা লয়ে বাড়িতে আইছে, বিবি সামনে আইছে, দেখো যান বিবি শাড়ি কাপড়টা তোমার পছন্দ হয়নি। বিবি কয় যে কত দিয়ে আনছেন? কয় মাত্র ১,০০০ টাকা। বেটি কাপড়টারে লাইরে সেরে কয় যে না মাশাল্লাহ পাইকটা খুব সুন্দর, এরপরে সুতাটাও চিকুন, কালারটা খুব ভালো পড়ছে মাশাল্লাহ, এইভাবে বুঝে না কিনলেন তো আর আমার বাজারও যাওয়ান লাগতো না। স্বামী গেছে মাঠে কাজ করতো, ধান্দানি শুরু হয়ে গেছে। বেডিরা মহিলারা আবার একটা দেখেন কোনো কিছু নতুন পাইলে এটা যদি অন্য মহিলা করে না দেখাইতে পারে মনের মধ্যে শান্তি লাগে না, ঠিক কিনা? বেডি কাপড়টা কিনতে বসেননি, পাশের বাড়িতে গেছে ঘুরতো, তো পাশের বাড়ির রাবিয়ার মার আবার কাপড়টা দেখতে পছন্দ হয়ে গেছে। তো রাবিয়ার মা কি গো এত সুন্দর শাড়ি কাপড় কেন আনছে? আমার স্বামী আনছে। কই থেকে আনছে? কয় দামটি বাজার থেকে আছে। কই গো আমার স্বামী বিদেশ, আমি তো বাজার রত যাইতে পারি না, পর্দা মতো চলি, তো একটা কাজ করো আমি ২০০ টাকা বেশি দেবো, শাড়ি কাপড়টা আমার কাছে বেচালো। বেডি কয় আনছে ১,০০০ টাকা, ২০০ টাকা জায়গাত ব্যবসা, দামটি বাজার আইতে যাইতে কয়টা খরচ হইব? ৯৫০ টাকা যাইব, ৮ টাকার তো একটিও লাগতো না, ঠিক কিনা? বেরিয়ে করছি কি কাপড়টা ১২০০ টাকা বেচালিছে। বেচা বাইতে বোঝেননি পুরান কাপড় পিনটা, এই কাপড়টা নিয়ে বাইক পৌঁছে দিছে রাবিয়ার মার কাছে। বিকালবেলা স্বামী বাড়িতে আইছে, এত বড় একটা হাইট দিছে, কি খুশি জানেননি, কি আনন্দ। স্বামী কই বিবি এমন হাসি কোনোদিন দেখি নাই, এত খুশি খুশি লাগে তোমার, ঘটনা কি? আমরা মহিলা অনেক চালাক, অনেক সত্তর, অনেক বুদ্ধি আমাদের আছে, জাগা ২০০ টাকা ব্যবসা। তো কেমনে ব্যবসা করছো? আপনি যে শাড়ি কাপড়টা ১,০০০ টাকা আনছিলেন, আমি এটা ফাঁসের বাড়ি রাবিয়ার মার কাছে ১২০০ টাকা বেচালিছি। কয় সর্বনাশ করে দিছ বিবি, আমি তো কাপড়টা ১,৫০০ টাকা আনছিলাম, ডরে না তোর কাছে কইছি ১,০০০। দেখছিনি কাপড়টা মহিলারা ঠগেনি। হাতে ঘাটে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সে যে গোজে করছে দোকানদারি। আসেনি? সব জায়গা মহিলাদের দখলে চলে গেছে। চা দোকান চালায় মহিলারা, হোটেল রেস্টুরেন্ট চালায় মহিলারা, কাপড় দোকান চালায় মহিলারা, এখন রড সিমেন্টের দোকানও মহিলারা বইয়া থাকে, ঠিক কিনা? শুধু ২টা জায়গা ব্যবহার করতে পারে না মসজিদের ইমামতি মুয়াজ্জিন, না হয় সব জায়গা মহিলাদের দখলে চলে গেছে কিয়ামতের আলামত, ঠিক কিনা? হাতে ঘাটে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সে যে গোজে করছে দোকানদারি। সব জায়গাতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? মা বোনেরা গো 4টা আমল করবেন, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাবালাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআর। আমার নবী বলেন যদি কোনো মহিলারা 4টা আমল করতে পারে, 4টা কাজ করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? জোরে কোন কি? মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। স্বামী মাহফিল আসছে, নামাজের বয়ান শুনছে, বাড়িতে গিয়া বিবিরে কয় বিবি নামাজ পড়ো না কি জন্য? বিবি কি কয় জানেননি? নামাজ নামাজ করো তুমি, জিন্দিগি নামাজের কাপড় আইনা দিছনি। শোকেসের ভিতরে কাপড় অভাব নাই, আলমারির ভিতরে কাপড় অভাব নাই, যে কোনো কাপড় ধুইলে দোপাক হইয়া যায়, ঠিক কিনা বেটি? উসিলা তালাশ করে মাগো কেন আপনারা নামাজ পড়বেন না? আপনাদের মতো ছিল হযরত রাবিয়া বসরি আল্লাহর ওলি, যে রাবিয়া প্রত্যেক রাত্রে শত শত রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরার বাড়ি রাবিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নাম রাখছে রাবিয়া, আসলে শয়তানের খালাতো বোন, ঠিক কিনা? সারাদিন টিভি মোবাইল ফেসবুক লইয়া বইয়া থাকে, ঘন্টার ঘন্টা কেল আজে বাজে কথা বলে ফোনে, আছে না নাই?
এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর ওয়াসামাত সারাহা, রমজান মাসে রোজা রাখবেন, 3 নাম্বার ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন, সতীত্ব হেফাজত করবেন, বেপরদায় চলাফেরা করবেন না, বেগানা পুরুষের সাথে মেলামেশা করবেন না। আমার মায়েরা বোনেরা, আপনারা যদি নিজের সতীত্ব হেফাজত রাখতে পারেন তাহলে জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবেন। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, মাইয়াত মাদুলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আদমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতেরা রে, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, একটা জবান আর একটা লজ্জাস্থান, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। লজ্জাস্থানের হেফাজত করতে চাইলে পর্দার আইন, পর্দার বিধান পুরোপুরি মেনে চলতে হবে, কারণ পর্দা হচ্ছে মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি। ঠিক কিনা বেটি? পত্রিকার পাতা খুললে দেখি মহিলাদেরকে অ্যাসিড মারা হচ্ছে, মহিলাদেরকে দর্শন করা হচ্ছে, মহিলাদেরকে হাইজেক করে নিয়ে গেছে। কিন্তু বাংলার জমিনে এমন একটা প্রমাণ আপনি দিতে পারবেন না যে হুজুর আল্লাহর আইন মেনে চলে, বিধান মেনে চলে, পর্দার বিধান মেনে চলে, বোরকা বইরা চলে, এমন কোন মহিলাকে কেউ অ্যাসিড মারছে, দর্শন করছে, হাইজেক করে নিয়ে গেছে, একটা প্রমাণ আপনি বাংলার জমিনে দিতে পারবেন না। কারণ যে মহিলাটা আল্লাহর আইন বিধান মেনে চলে, পর্দার বিধান মেনে চলে, ওই মহিলাকে আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ পাক হেফাজত রাখেন। কোন আমিন। তাহলে 3 নম্বর কাজটা হচ্ছে কি? পর্দার আইন বিধান, নিজের সতীত্ব হেফাজত করা। পর্দা নীতি কাকে বলে সবাই কি তা জানে? নারীর ইজ্জত রক্ষা করা পর্দার আসল মানে। যে নারীকে পর পুরুষে দেখতে নাহি পারে, তার উদরে শ্রেষ্ঠ সন্তান জন্ম নিতে পারে। নারীরা হন মায়ের জাতি, তাদের সম্মান বেশি। নারী লোকে পর্দা করলে আল্লাহ হন খুশি। ঠিক কিনা? শোনো গো মা বোনেরা, শোনেন আমার কথা, রাস্তাঘাটে চলাফেরায় ডেকে রাখেন মাথা। বোরকা পরুন, আস্তে চলুন, দেখে না যেন লোকে, আস্তে করে মৃদু স্বরে বলুন কথা মুখে। নারীরা যত পুরুষের মতো উদ্যম হয়ে চলে, হয়ে তারা দিশাহারা, দর্শিতা হয় ফলে। ঠিক কিনা? মায়েরা বোনেরা গো, শুনলে আপনারা খুশি হবেন। আমরা পুরুষ, আপনারা মহিলা। ইসলাম মহিলাদেরকে পুরুষের চাইতে 2টা গুণ বেশি দিছে। কয়টা গুণ? জোরগণ কয়টা গুণ? জহেরান বরজন সুয়াবর গালেবি, জহেরান বরজন সুয়াবর গালেবি, বাতেনান মাগলুবে জনরাত তোয়ালেবি। আল্লাহ পাক পুরুষের চাইতে মহিলাদেরকে 2টা গুণ বেশি দিছে। 1 নাম্বার গুণ মহিলাদের উপস্থিত বুদ্ধি বেশি, 2 নাম্বার মহিলাদের সৌন্দর্য বেশি। রঙে সুন্দর, ঢঙ্গে সুন্দর, কথায় সুন্দর, বার্তায় সুন্দর। ঠিক কিনা বেঠি? বাচ্চা ছেলে আব্দুর রহিম, কি নাম? আব্দুর রহিম, 8-10 বছর বয়স, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। দেউর দিয়া বাবায় দামতি বাজারে গিয়ে ডাক্তার রাখছে, গিয়া কয় ডাক্তার সাহেব আমার আব্দুর রহিমের অবস্থা বেশি ভালো না, পাতলা পায়খানা করতে করতে একদম শেষ হয়ে গেছে, ওষুধ টষুধ থাকলে দেন। তো ডাক্তার সাহেব ইমুটিল 10টা ক্যাপসুল দিছে, দিয়া বলছে এখন একটা নিয়ে খাওয়াই দিবা, 6 ঘন্টা পর আরেকটা, এইভাবে 3টা খাওয়াইবা ডেলি, তোমার ফুলার পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। ওষুধ লিয়ে বাড়িতে আইছে, আব্দুর রহিম রে ডাক দিয়েছে, বাবা আব্দুর রহিম এই গ্যালাসটার পানি দিয়া ক্যাপসুলটা খাইয়ালাম। ফুলায় কয় আব্বা ক্যাপসুল খাইতাম না। বাবাই কয় ক্যাপসুল না খাইলে তুই মারা যাবি। কয় মারা গেলে মারা যামু, এরপরেও তো বাবা ক্যাপসুল খাইতাম না। বাবাই চিন্তায় পড়ে গেছে, হাইরে একটা মাত্র ছেলে, ওষুধ যদি না খায় তাহলে আমার ফুলাটা মারা যাবে। ওই যে মহিলাদের উপস্থিত বুদ্ধি বেশি, মহিলাদের কি বেশি? উপস্থিত বুদ্ধি বেশি। বেরি ফট করে বুদ্ধি একখান কইরা লাইছে। আপনি চিন্তা করেন কি জন্য আমার কাছে বুদ্ধি আছে? কি বুদ্ধি? কয় ক্যাপসুল আনছেন কয়টা? কয় 10টা। আবার আপনি বাজারও যান, 10টা নরম নরম চাইয়া রসগোল্লা কিনে আনবেন। কয় রসগোল্লা দিয়ে কি করবি? কয় আপনি বুঝলেন না, রসগোল্লার ভিতরে ক্যাপসুলটা টিপা টিপা বইরাম, রসগোল্লার ভিতরে ক্যাপসুলটা বইরা ফুলারে দেবো খাওয়ার জন্য। রসগোল্লা খাইতে গেলে ক্যাপসুল ফেরো যাইব, রোগ বা হইব। হাসা কথা কইস, দিছে কোন ইচ্ছা দেউর দামতি বাজার। 10টা রসগোল্লা আনছে নরম নরম চাইয়া, চুপে বিবির কাছে দিছে, বিবি নে তোর কাম তুই কর। বিবি একটা ক্যাপসুল রসগোল্লার ভিতরে টিপা টিপা বসছে, বইরা ফুলারে ডাক দিছে, আব্দুর রহিম এদিকে আয়, তোর আব্বা দামতি বাজার থেকে রসগোল্লা আনছে। রসগোল্লা কথা শুন না ফুলার হুশ নাই, মা দেও দেও রসগোল্লা দেও। ক্যাপসুল তো আগে ভিতরে ঢুকিয়ে রাখছে, নে বাবা রসগোল্লা খা।
ফুলার হাতে রসগোল্লা দিয়া মায়ে গেছে রান্না বান্না করতো ফাঁক ঘরে, বাতরি নিয়ে আবার উতরে ভইরা যায়, এদিক দিয়ে ফুলা রসগোল্লা খায়। কিছুক্ষণ পর ছেলে ফুলার মায় ছেলের ডাক দেখ, আব্দুর রহিম রসগোল্লা খাইছ? ফুলায় আম্মা রসগোল্লা খাইছি, দানাটা ফালাই দিছি। আমার ভাইয়েরা, রসগোল্লা খাইলে যেমন মিষ্টি লাগবো, স্বাদ লাগবো, ক্যাপসুল খাইলে তিতা লাগবো, কষ্ট লাগবো। রসগোল্লা খাইলে রোগ ভালো হবে না, আর ক্যাপসুল না খাইলে ওয়াজ শুনলে মিষ্টি লাগবো, স্বাদ লাগবো, আমল করতে কষ্ট লাগবো, পরিশ্রম লাগবো। রসগোল্লা খাইলে যেমন রোগ ভালো হবে না, ক্যাপসুল না খাইলে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনলে আপনার আমার চরিত্র ভালো হবে না, যদি আমরা আমল না করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহিলাদের 4টা সবক দিয়া গেলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। বাদ দিয়ে কইয়েন অনেক সাহেব আছে ওয়াজ শুনে বাড়ি থেকে বিভিন্ন লোকে গপ মারে, মাশাল্লাহ যে সুন্দর ওয়াজ হুজুরে করছে, কলজালা ঠান্ডা হয়েছে, ফ্যাটটা বসছে, মাশাল্লাহ বিরিয়ানিটাও আবার সেই রকম হচ্ছে। তো স্বামী কই বিবি, বিবি কই স্বামী আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আপনি আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরে মাহফিলে কি কইছে? কই বক বক করিস না, হইয়া থাক, এত কথা মনে আছে। এই মাশাআল্লাহর দাম আসেনি ভাই, বাড়ি বাড়ি বৈঠক করবেন, ওয়াজটা বাড়িতে নিয়ে বুঝাই দিবেন। 3 নম্বর আমল হচ্ছে আসানাত ফরজাহা, যেই মহিলা লজ্জাস্থানে হেফাজত করবে, কোনোদিন বেগানা পুরুষের সাথে মেলামেশা করবে না। পর্দার হেফাজত, লজ্জাস্থানে হেফাজত করতে চাইলে পর্দার আইন, পর্দার বিধান পুরোপুরি মেনে চলতে হবে। 4 নম্বর আমলটা হচ্ছে আতাত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। অনেক মহিলা আছে স্বামীর কমান্ড মানে না, স্বামীর কথা শোনে না, স্বামী চায় একদিকে, বেরিয়ে চলে আরেক দিকে। ঠিক কিনা বে ঠিক? আরে কত কথা কইতাম ভাই, কথার উপরে কথা আইসা যায়। এক বেড়ায় নদীর ঘাটে গিয়ে কানতে আছে বই বিয়া, আরেকজন মেয়ে কান্দেন কে রে ভাই রে, আমার বউটা নদীতে গোসল করতে পাইয়া ডুববে গেছে আর ওঠে না। তো ওঠে না কয় না, তো কি করতে আসো? কয় তালাশ করতে আসি, বউডারে পাইনি। তো মিয়া পানি গেছে পশ্চিম দিকে, তুমি দি পূব দিকে তালাশ করো, ঘটনা কি? যেই দিকে পানি যায়, তোমার বউ মইরা গেল তো বাইতে বাইতে সেই দিকে যাবে, তুমি দি পূব দিকে যাও, পানি যায় পশ্চিম দিকে। ওইটা আমার বোঝান লাগতো না, আমি ভালো করে বুঝি, কারণ এই বউটা সারা জীবন আমার বিরুদ্ধে চলছে। আমি কইছি উত্তর দিকে যা, হে দক্ষিণ দিকে গেছে। আজকে মইরা যে পশ্চিম দিকে যাইব, আমার বিশ্বাস হয় না পূব দিকে যাইব। কোন দিকে যাইব? সারা জীবন উল্টা চলছে, মরার পরে কি বাউ চলবো নাকি? এর মহিলা চিনিও দাউদকান্দি মাহফিল করছি, মুস্তাক সাহেবের বাড়িতে একটা টাইটেল মাদ্রাসা আছে। জিয়াউর রহমান এন্তেকাল করার পরে মুস্তাক সাহেব বাংলাদেশের 3 মাসের জন্য প্রেসিডেন্ট ছিল। চিনছেন না মুরব্বী বাজান? খন্দকার মুস্তাক, দাউদকান্দি বাড়ি, এর বাড়িতে একটা টাইটেল মাদ্রাসা আছে। তো মাহফিল করে আমি শহীদনগর আসছি, এমন সময় একটা লোক আমার ডাক দেখে, হুজুর একটা কথা শুনবেন। আমি কই বলেন কি কথা? কয় বউ যদি স্বামীরে দৈরে দৈরে মারধর করে, এটা কি হইব হুজুর? আমি কই ইন্টারেস্টিং ব্যাপার। কি কয়? সারা জীবন শুনছি যে স্বামী বউরে মারধর করে, হেঁটে উল্টা কইতেছে বউ বলে মারধর করে। হুজুর বিশ্বাস করতেন না, আমারে সপ্তাহে একবার কই নেইব, আমারে বাইরে আইব। আমি কই তোমার বউ তোমার মারধর করে আমার কাছে কও, তোমার শরম করে না? হুজুর কি করব, এটার লোকে আমি কতও পারি না, জোরেও পারি না। যেই মহিলা স্বামীর অন্তরে দুঃখ দিবে, কষ্ট দিবে, এই মহিলা জাহান্নামে যাবে। আর যেই মহিলা স্বামীর সন্তুষ্ট রাইখা মৃত্যুবরণ করবে, এই মহিলা জান্নাতে যাবে। আমার নবী কয়, আইয়ু ইমরাতিন মাতাত জাওজু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী স্বামীর খেদমত কইরা স্বামীর সন্তুষ্ট রাইখা মৃত্যুবরণ করবে, ওই স্ত্রী জান্নাতে যাবে। মাগো অনুরোধ করে যাই গো মা, স্বামীর খেদমত করবেন, স্বামীর সব সময় খুশি রাখার জন্য চেষ্টা করবেন। এই ওয়াজের মধ্যে আইলে আবার অনেক মহিলাদের প্রশ্ন জাগে, এই মাওলানারে কেডা দাওয়াত দিয়ে আনছে? মবিন ভাই কইও, মবিন ভাই আমার ফোন করে দাওয়াতটা দিছে, মবিন ভাইরে ধরবো এরপরের দিন আগামী দিন সকালে। আর বুঝি মৌলবী বিচারে পাইছেন না, কেবল স্বামীর খেদমত করতাম, স্বামীর খেদমতের ওয়ার্ডটা কইরা গেল। হুজুর আমরা মহিলা মানুষ, কইতামও পারি না সইতামও পারি না, কেমনে স্বামীর খেদমত করতাম? এমন কিছু বেতেলের স্বামী আছে, কোন ইদা হতাই এলা আসিনিও, মুখকে দে বেড়ির গাল গায়ে করে লাইছে, ঘুষি দেয়া নাক গোসা করে লাইছে, ফিটটা ফিরে সামরা তুলে লাইছে। এর বেতেলের স্বামী আছে না নাই? খবরদার খবরদার, স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আমার নবী মোট 11টা বিয়ে করেছেন। যতদিন খাদিজা ছিল আমার নবী একটা বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে আমার নবী 10টা বিয়ে করেছেন। একসাথে 10 জন বা 9 জন স্ত্রী ছিল। আমার নবী কোনোদিন বেগমের দিকে চোখ রাঙ্গাইয়া তাকান নাই, মারধর করেন নাই, ধমক দেন না। আর একটা বউ হয়ে বেড়ে, আমরা এলাকার কথা বলছি, এমন মুইরা দিছে ফিটটার মধ্যে, একটা মুইরা বেড়ে মরে গেছে।
খবরদার, নোয়াখালী এক স্বামী স্ত্রী এমন ঘুষি দিছে, বেরি চোখটা কান হয়ে গেছে। খবরদার, স্ত্রীর গায়ে হাত তুলবেন না, মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন যে সময় যেটা চান ইডে ভাইবেন, ঠিক কিনা? অনাস মহিলারা খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ হুজুরে বাঁচাই রাখুক, যে কন্যাই তো, যে ফিডারি ফিরতো, আজকের থেকে আমার স্বামীরা আল্লাহ হেদায়েত করুক, এই কনিটনি আর দিত না, ফিডাফিডি ঘর চলতো না। মায়েরা বোনেরা, আপনারাও স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। অসুবিধা হয়, বেরিয়ে গেছে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটা তাবিজ দেন, কইলে গা। তো আমার স্বামী আমার লগে ঝগড়াঝাটি করে, ঘর আইলে শান্তি লাগে না হুজুর, একটু ফরাবানি টরাবানি থাকলে দেন। হুজুরে কিরম ঝগড়া করে, তুমি করনি? আমি হুজুর কম করি না, আমি সারি না, আমার স্বামী একটা কইলে আমি 10টা করি। হুজুরে সর্বনাশ দর্দ বেড়ি। হুজুরে পানি ভইরা দিছে, পানি ভইরা দিয়ে কইছে, তোমার স্বামী যখন ঘরে ঢুকবে তখন পানিটি মোহ দিয়া এমনি থাকবা, যদি একটা ফোঁটা পানি গিল তুমি মরে যাইবা, আর যদি একটা পানি মহির থেকে মাটির পরে তোমার ফোঁড়াটি মরে যাবে। যাও 1 সপ্তাহে আমলটা করবা। কয় সপ্তাহ? স্বামী বাড়িতে আইছে, বেডি মোহের মধ্যে পানি লইয়া এমনি রইছে। ভাই বাবা ভাত বাড়ছে, তরকারি বাড়ছে, খাওয়াইছে, হেতে তো দোষ ধরে না, বোঝেন না? ভাতটা আজকে নরম হয়ে গেছে, এই তরকারি জাল বেশি দিয়ে লাইছ, এই তরকারির নুন কম হয়েছে, ডাইলের মধ্যে এত ফাইনা ডাইল বানাইছো কীর্তি, এই যে বক বক করতে আসে, বেরিয়ে তো কথা কয় না, কথা বলে তো পানি ভরে যাব, পানি ভরে গেলে পোলাটি মরে যাব, আর যদি গিল্লালায় নিজে মরে যাব। এইভাবে বুঝছেননি, 1 দিন 2 দিন 3 দিন না যাইতে বেরিয়ে স্বামী কয়লে কিত্তা ভুদুদি গর্ব করি, কি লিগা দরকার নাই, হেজন আমার লোক কথা কয় না, আমি আর বগর কোনো দরকার নেই, কথা বলতে দরকার নাই, ঘর ভালো হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। আমার মায়েরা এই 4টা যদি আমল করেন, 4টা আমল কি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করা, পর্দার আইন পর্দার বিধান পুরোপুরি মেনে চলা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। এই 4টা কাজ করলে আল্লাহ রসুল কি করে শোনা হাদিস, ফাল তাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাহাদ, তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকবে, যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে মহিলারা জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ বলবো, আজকে মাহফিলে যারা আসছেন, আমেরিকাতে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে, জাপানে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে, কিন্তু আপনার আমার মা বাবা বাড়ির পাশে পুষ্করিণীর পারে, সারা বাড়িতে বাঁশপুরার নিচে মসজিদের পাশে ঈদগাহের পাশে কবরস্থানে বিদায় দিয়ে আসলাম, কত বছর হয়ে গেল গো, একটি বার তো খবর নিতে পারলাম না আমার মা বাবা জানি কবরে কেমন আছে।